এগিয়ে আছে কৃতদাসেরা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করা দরকার। সুহাইল ইবনে আমর, হারেস ইবনে হিসাম, আবু সুফিয়ান ইবনে হারেস সহ কুরাইশদের গণ্যমান্য ব্যক্তিরা দরজার বাহিরে অপেক্ষা করছে। তখন হযরত সুহাইব রুমি, বেলাল ইবনে রাবাহ সহ বদরি সাহাবী যারা কৃতদাস ছিলেন তারাও উপস্থিত হলেন। হযরত ওমর প্রথমে তাদের ডেকে পাঠালেন। এতে আবু সুফিয়ান উচ্চ স্বরে বলতে লাগলেন, তাদের ওপরে এই কৃতদাসেরা কিভাবে প্রাধান্য পেল? সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সুবক্তা ও বুদ্ধিমান। তিনি সঙ্গীদের বললেন, আমি তোমাদের চেহারায় রাগ ও অসন্তুষ্টির পরিচয় পাচ্ছি। হযরত ওমরের ওপর রাগ না করে নিজেদের ওপর করো, কারণ সত্যের দাওয়াত তারাও পেয়েছে, তোমরাও পেয়েছো। কিন্তু দুর্বল লোকেরাই সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করেছিল, অথচ তোমরা তা প্রত্যাখ্যান করেছিলে আর তাদের তুলনায় পিছিয়ে পড়েছিলে। যেই ইমানি মর্যাদার মাধ্যমে এই কৃতদাসেরা তোমাদের উপর প্রাধান্য পেয়েছে, তা হাতছাড়া হয়ে যাওয়া আজকে তোমাদের এই দরজা দিয়ে প্রথমে প্রবেশের সুযোগ না পাওয়া থেকেও আফসোসজনক, যেখানে প্রবেশের জন্য তোমরা প্রতিযোগিতা করছো। হে লোকেরা, এই কৃতদাসেরা যে নিয়ামত পেয়েছে, তোমাদের ওপর প্রাধান্য পেয়েছে, তা তোমরা জানো। আল্লাহর কসম, তারা তোমাদেরকে যে বিষয়ে পিছনে ফেলে গেছে সেখানে তোমাদের পৌঁছা সম্ভব নয়। তোমরা এখন থেকে জিহাদকে তোমাদেরকে নিত্য সঙ্গী হিসাবে গ্রহণ করো। হয়তো আল্লাহ তোমাদের শাহাদাতের মর্যাদা দিবেন আর তোমরাও উচ্চ মর্যাদার অধিকারী হবে। তথ্যসূত্র আল ইসাবা, 2য় খণ্ড, 94 পৃষ্ঠা। দেখলে তো বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন মানে দেশের প্রেসিডেন্ট, তখন তার কাছে লোকজন দেখা করতে গেলে অসহায় গরিব লোকেদের আগে সুযোগ দিতেন, প্রভাবশালী ধনী লোকেদের সঙ্গে পরে দেখা করতেন। আমাদের দেশেও যদি এমন হতো, অসহায় গরিব মানুষেরা কতই না শান্তিতে থাকতো।